আজকে আমি এই বাটা মাছটা রান্না করব বলে ধুয়ে নিয়েছি। তো আমি ব্যাঙ্গালোরে তো লিসিয়াস থেকেই মাছ অর্ডার করি। তো এখানে খুব একটা বাটা মাছ পাওয়া যায় না, মানে এরকম পেন্সিল বাটা পাওয়া যায় না। বাটা মাছ পাওয়া যায় কিন্তু বড় বড় সাইজের পাওয়া যায়, যেটা অত ভাল লাগে না। সবসময় তো অত বড় বড় সাইজের বাটা মাছ ভাল লাগে না খেতে, কিন্তু এই ছোটো ছোটো পেন্সিল বাটাগুলো খুব ভাল লাগে। তো একবেলায় খাবো, তো সেই জন্য এই কটাই নিয়ে নিয়েছি। একবেলায় যেহেতু দুজনে খাবো, তো যদি রাতে খেতাম তাহলে আর একটু বেশি নিতাম। তো এইটুকুনি আশা করি আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তো এখন এটাকে ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এই যে নুন দিয়ে এটাকে মাখাবো, আর দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবেই কেটে দিয়েছে, কানকো টানকো দেখছি তো, ভেতরের পিত্তি ফিত্তি সবই ফেলে দিয়েছে, ভালো করেই কেটেছে। আমাকে আর ওই জন্য আর কাটতে হবে না। এই যে ভালো করেই কেটে দিয়েছে, আমি জাস্ট ধুয়ে নিলাম। ভালো ছাড়িয়েও তো দিয়েছে, অতএব ছাড়ানোর কোনো প্রশ্নই নেই। আমার জন্য একদিকে ভালো, কারণ আমি অতটা তো মাছ কাটতে পারি না সেরকমভাবে। ওই ধরো পিস দুটুকরো করতে পারি এরকম টাইপের আর কি, কিন্তু একদম তো ভেতরের এই কানকো টানকোগুলো না আমি সেরকমভাবে ছাড়াতেও পারি না, মানে অত ভালো করে আর কি কাটতেও পারি না। তো আমার জন্য একদিকে ভালো। মাছটা করব আজকে আলু আর বেগুন দিয়ে, তো সেই জন্যই এরকম সরু সরু করে বেগুন কেটে নিয়েছি, আর এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে অল্প পেঁয়াজ দেবো, আর দেবো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাঁঝ, তো সেই জন্যই 3-4টে দিলেই হবে। প্যানে তেল নিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হোক, তো ততক্ষণ একটা একটা করে মাছ দিয়ে দিই। হাতে আবার ছিটকাচ্ছে। নিজে মাছ দিয়ে দিচ্ছি, মাছটা যতক্ষণ হোক যে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিই। এর মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দেবো, আমি কালো জিরে দিয়েই আলু আর বেগুন দিয়ে মাছটা করবো। আলু আর বেগুন দিয়ে আমি সাধারণত কালো জিরাটা দিই। যে কালো জিরাটা দিয়েছি, আর 4টে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি। এবার আলু আর বেগুন যে সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে এটাকে নাড়াই, ফ্রাই করে নিই। কিছুক্ষণ পর নুন দেবো, এখন নুন দেবো না, একটু লাল লাল যখন একটু ফ্রাই হবে যখন হবে তখন নুন দেবো। এবার নুন দিয়ে দিই, স্বাদ মতোই নুন দেবো। বেগুনে আবার একটু নুনটা লাগে, তো আমি আন্দাজ মতোই নুনটা দিলাম। এই যে অল্প করে আদা দিয়ে দিয়েছি, আমি আদা দিয়ে পেঁয়াজ দিয়ে পাতলা ঝোলের মতো করবো। জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছে একটু আদাটা দিলে ভালোই হয়, পেঁয়াজ আর আদা দিলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াই। এখনও টমেটো দিইনি, টমেটোটা একটু পরেই দেবো। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, বেশ লাল লাল হয়েছে। অল্প জল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিই। এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটা একটু সিদ্ধ হোক, ফুটুক। একটু সিদ্ধ হয়ে উঠলেই তারপর আমি মাছগুলো দেবো, কারণ এখন মাছগুলো দিলেই হয়ে যাবে, পুরো ভেঙে যাবে মাছটা। তো একটু সিদ্ধ হলেই মাছটা দেবো। যে তেল ছেড়ে দিয়েছে, অল্প অল্প একটু সেদ্ধ হয়েছে আলুগুলো। এইবার আমি মাছগুলোকে দিয়ে দিই, যে মাছগুলো সব ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিই, তাহলে মাছের টেস্টটাও বেরোবে। ভালো করে ফুটুক। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে।